তো আজকে আমি সিম্পল একটা গরমের জন্য এখন বেশি মশলা দিয়ে তো রান্না বান্না করি না, সিম্পল পাতলা মাছের ঝোল করে দেখাবো। তো এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, যেটা আমি ভাজতে দিয়ে দিয়েছি কড়াইয়ে। আলু আর পটল দিয়ে এই মাছের ঝোলটা করব, খুব পাতলা একটা মাছের ঝোল করব, দেখতে থাকো, গরমের জন্য খুব ভালো। একটা পেঁয়াজ কেটে নিয়েছি আমি এখানে, আর এখানে আমি আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। বাস এটাই লাগছে আমার রান্নাতে আজকে। তো চলো রান্নাটা করতে থাকি আর তোমরা দেখতে থাকো। মাছগুলোকে দেখো আমি উঠিয়ে নিয়েছি, এক পিস ভাজা হয়ে গেছে, আর এক পিস ভাজতে দিয়ে দিয়েছি। মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি, এবার এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো কালো জিরে দেওয়ার পরে আমি এই যে এরকম কালার চেঞ্জ হয়ে গেছে একটু একটু। তো আমি সবজিটা বেশি কিন্তু ভাজবো না, বেশি ভাজলে সবজির গুণগত মান নষ্ট হয়ে যায়। তো তার জন্য আমি এবার এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করে দেবো। এবার একসঙ্গে নাড়িয়ে নেবো 2 মিনিট মতন। এখানে সবজির পরিমাণ অনুযায়ী আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদও দিচ্ছি। তো ভালো করে এগুলো নাড়িয়ে নেব। তো ভালো করে নাড়িয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে মশলা যেটা করে রেখেছি আদা জিরে আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেবো। আর আমি এটার সঙ্গে দিয়ে দিলাম একটা টমেটো। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। গরমকালে পাতলা মাছের ঝোল সবজি দিয়ে বেশ ভালোই লাগে। এখানে তোমরা আরও সবজি দিতে পারো, যেমন কাঁচকলা, বেগুন যদি চাও। এটা কিন্তু ঝিঙে দিয়েও খুব ভালো হয়, ঝিঙেও দিতে পারো এর মধ্যে, খুব ভালো লাগে খেতে। সজনের ডাঁটা, এই সমস্ত সজনের ডাঁটা দিয়েও খুব ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগে আলু পটল সজনের ডাঁটা আর কাঁচকলা দিয়ে। তার সঙ্গে ঝিঙেও অ্যাড করলেও খুব ভালো লাগে। আর এই মাছের ঝোলে যদি ঘরে বানানো কলাইয়ের ডালে বড়ি দিতে পারো, ওহো, টেস্ট পুরো দ্বিগুণ হয়ে যায়। তো এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো এটার মধ্যে আমি এবার জল অ্যাড করছি।
এটা যেহেতু আমি ঝোল বানাবো, পাতলা ঝোল, তো জলটা একটু বেশিই দিলাম। তোমরা চাইলে যে যেরকম ঝোল খাবে সেরকম জল দিতে পারো। আমি এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ফুটে গেলে তারপরে আমি মাছগুলো দেবো। চলো এবার খুলে দেখা যাক। দেখো কেমন ফুটে গেছে এটা। তো দেখি সবার কি অবস্থা। আলুটা দেখি সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার মাছগুলোকে অ্যাড করে দেবো। তো মাছগুলো এবার সবগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে এবার একটু ডুবিয়ে দিচ্ছি সবগুলোকে। আর হ্যাঁ, এর মধ্যে আমি 2-4 দানা চিনি দিয়ে দিয়েছি। যারা পছন্দ করো চিনি দিয়ে তারা দিতে পারো, আর যারা দিতে পছন্দ করো না তারা স্কিপ করতে পারো। তো আমি এটা আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো দেখো রান্না করছি আর সঙ্গে আইসক্রিম নিয়ে নিয়েছি, আইসক্রিম খাচ্ছি আমি। তো 2 মিনিট পরে আমি এটাকে খুলে দেখছি। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর কার কার গরমে এরকম ঝোল খেতে পছন্দ করো প্লিজ বলো। তো আমার রান্নাটা কমপ্লিট। তো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তোমরাও বানাও আমি জানি, কিন্তু আমি আমার মতন করে বানিয়ে দেখালাম আর কি। তো রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থেকো। যারা নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, আর সবাই কিন্তু একটা করে লাইক দিয়ে দেখো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো রেসিপিতে বা ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আর গরমে সবাই সাবধানে থেকো। তো আজকের মতন টাটা।